সুপের বাড়ি তো পাইতেছি না। সুপের বাড়ি যে কে নিছে, কে নিয়ে যে কই লাগাইছে সুপের বাড়ি। ঢাকায় আলোচিত অভিনেত্রী রুনা খান ও কুসুম শিকদার কোনো কিছু তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছেন নিজের মতো করে। এক্ষেত্রে রুনা খান বর্তমানে রয়েছেন আলোচনার হট টপিক। সমালোচনার মাঝেই যেন নিজেকে আলোচনায় রাখতে নতুন নতুন পোশাক ও কর্মকাণ্ডে নিজেকে মেলে ধরছেন রুনা খান। তবে পিছিয়ে নেই কুসুম শিকদারও, তিনিও নিজেকে মেলে ধরছেন রুনা খানের পথ ধরেই। সম্প্রতি রুনা খান আরকা ফ্যাশন উইক নামের একটি র্যাম্প শোতে পারফর্ম করে রয়েছেন সমালোচনার তুঙ্গে। তার সহশিল্পীরাও রয়েছেন সমালোচনায় মেতে। মূলত সেই শোতে একটি ড্রেস পরিধারণ করেন তিনি। সেই পোশাকে পুরোপুরি বোল্ড লুকে ধরা দিয়েছেন। এমনকি নিজের অন্তর্বাসও অনেকটাই খোলামেলা রেখেছেন তিনি। সেই পোশাকের ডিজাইন করেছেন তানহা শেখ। অপরদিকে অভিনেত্রী কুসুম শিকদারও ইদানিং নিজেকে মেলে ধরছেন বোল্ড লুকে। রুনা খানের থেকে কোনো অংশেই কম যাচ্ছেন না তিনি। তবে রুনা খানের থেকে কম সমালোচনা গুনছেন তিনি। তবে অনেকেই মনে করছেন ধীরে ধীরে রুনা খানকেও ছাড়িয়ে যেতে পারেন আলোচিত এই অভিনেত্রী। সবাইকেই তো না। এর আগে এক সহশিল্পীকে জড়িয়ে ধরে সমালোচনায় এসেছিলেন রুনা খান। তবে র্যাম্প শোতে পরিধান করা পোশাক নিয়ে সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি একজন আর্টিস্ট কোনো কাজ করবেন মানে সবার ভালো লাগবে এমনটা নয়। কোনোটা ভালো লাগবে, কোনোটা লাগবে না। যাদের ভালো লেগেছে তারা প্রশংসা করছে, যাদের ভালো লাগেনি তারা তাদের ভালো না লাগার কথা জানিয়ে সমালোচনা করছেন। আলোচনা সমালোচনা দুটোকেই আমি সাধুবাদ জানাই। রুনা খান সমালোচনার জবাব দিতে গিয়ে আরও এক লাইন যোগ করে বলেন, তিনি কখনো যাত্রাতে অভিনয় করেননি, কখনো সুযোগ এলে সেখানেও অভিনয় করবেন তিনি। তবে কুসুম শিকদার নিজেকে নিয়ে সমালোচনার কোনো পাল্টা জবাব দেননি, বরং তিনি সমালোচনা এড়িয়ে সাধুবাদ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। মেসেঞ্জারে যেগুলো আসে ওগুলো প্রেমেরই আসে। রুনা খান ও কুসুম শিকদার দুজনেই অভিনয় করিয়েছেন অনেক ভালোবাসা। নেটিজেনরা বলছেন বর্তমানে বোল্ড লুক ও খোলামেলা পোশাকের সোশ্যাল মিডিয়ায় অনেক চাহিদা রয়েছে। আগে সেভাবে কখনো বোল্ড লুকে দেখা যায়নি এই দুই অভিনেত্রীকে। ট্রেন্ডে গা ভাসিয়ে নিজেকে মেলে ধরতেই সমান তালে এগিয়ে যাচ্ছেন এই দুই অভিনেত্রী। পারভেজ মোশাররফ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।